শীতের দেশের দিকে যাত্রা শুরু করলো জলপাইগুড়ি করলা নদীর পরিযায়ী পাখির দল। হাজার হাজার মাইল পার হয়ে যাচ্ছে শীতের দেশে, রেখে যাচ্ছে এক বছরের স্মৃতি। বিদায় নেবার পালাতে হাজার হাজার পরিযায়ী পাখি এখন দূর দূরান্তে ছুটে চলছে। ফলে করলা নদীর কোল ফাঁকা হতে শুরু হয়েছে। শীত শেষ হতে গরমের শুরুতেই অনেকটাই কমেছে বালিহাঁসের সংখ্যা। প্রতি বছর এই শীত পড়তেই করলা নদীতে হাজার হাজার বালিহাঁস এসে নদীর জলে কচুরি বানায় তাদের বসবাস শুরু করে। 4 থেকে 5 মাস এখানে থেকে বাচ্চা লালন পালন করে তারা। কিন্তু গরম পড়তেই বিদায় লগ্ন শুরু হয়েছে। করলা নদীর থেকে বালিহাঁস বা পরিযায়ী পাখিরা এখন শীত খুঁজতেই শীতের জায়গায় চলে যেতে শুরু করেছে। তাই করলা নদীতে এখন সেই সব পাখির সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। ঝাঁকঝাঁক করে দূরের দেশে চলে যেতে শুরু করেছে পাখির দল। পরিবর্তন শুরু করে দিয়েছে নিজের বাসার, ছুটছে অন্য বাসস্থলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল। নদীতে বালিহাঁসটা অনেকটা কমে গেছে এখন। হ্যাঁ, এখন কমে গেছে। এই জন্যে এখন গরমকাল পড়ছে, তো এই গরমকালের জন্যেই ওরা এখন এখান থেকে সরে যাচ্ছে। এই জন্যেই ওরা যেখানে ঠান্ডা, ওরা ঠান্ডাটাকে ভালোবাসে সবসময়ের জন্য। ওরা এখন যেদিকে জল বেশি, আমার মনে হয় তিস্তা তো এখন জল আস্তে আস্তে ঠান্ডার দিকে আসতেছে, তিস্তা এখন আস্তে আস্তে ওরা চলে যাচ্ছে। হ্যাঁ, তিস্তাও তো গরম পড়বে। হ্যাঁ, তিস্তা গরম পড়লে তিস্তা তো এখন ভাষা জল আসছে। এখন তো তিস্তার জলটা করলার থেকে তো অনেক ঠান্ডা আছে। করলার জলটা যেরকম অনেক নর্দমা নালির থেকে জলটা যায়, হ্যাঁ, কিন্তু তিস্তা তো সেই জলটা থাকে না। তিস্তায় একদম শুষ্ক বেশ পরিষ্কার ঠান্ডা জলটা আসে। যেইখানে তিস্তার এই জন্যে ঠান্ডা, ওখানে ধপধপা বালির জন্যে জলটা পরিষ্কার ঠান্ডা থাকে, যার জন্যে আস্তে আস্তে ওরা গরমকালে এই করলার থেকে ওরা সরে যাচ্ছে তিস্তার দিকে। এখন কি সংখ্যাটা কমে গেছে পাখি? এখন পাখির সংখ্যাটা কমে গেছে। আগে যেরকম অনেক বেশি ছিল, শীতকালে একদম করলায় ভর্তি ছিল, থই থই করতো। এখন সেই জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে।